আজকে আমরা এসেছি সারানের ভীমাকালী মন্দিরে। এই ভীমাকালী মন্দির প্রচুর জাগ্রত মন্দির, আর সকালবেলায় চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের মনটা আজকে পুরো জুড়িয়ে গেল। ঠান্ডা ওয়েদার, গাছে দেখছেন অসংখ্য ফুল ফুটে রয়েছে, সব গোলাপ। এইবারে আমরা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি ভীমাকালী মন্দির। এই যে দেখছেন, এটা হচ্ছে অতি প্রাচীন ভীমাকালী মন্দির, যেটা সাহারানে অবস্থিত। আমরা গতকাল সিমলা থেকে সোজা চলে এসেছিলাম সারানে আমরা বিকেলবেলায় ঢুকেছি। কালকে সারানে রাত্রিবেলায় ছিলাম। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেকেই চলে এসেছিলাম এই ভীমাকালী মন্দিরে। ভীমাকালী মন্দির আজকে আমরা দেখে চলে যাব ছিটকুল। এই কালী মন্দিরটা পাথর আর কাঠ দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন কাঠের সুন্দর ডিজাইন করা পুরো মন্দিরটায়। চালগুলো সব পাথরের ইট এবং মন্দিরটা পুরো কাঠের কারুকার্যতে ভরা। এই ভীমাকালী মন্দির দেখে আমরা চলে যাব, প্রথমে যাব ছিটকুল। ছিটকুল হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম এদিক থেকে, যার ওপারেই রয়েছে তিব্বত। ছিটকুল দেখে আমরা আজকের রাত্রে স্টে করব সাংলাতে। এই মন্দিরটার বিশ্বত্ব সমস্ত কিছু এখানেই লেখা আছে। এটি হচ্ছে অতি প্রাচীন ভীমাকালী মন্দিরের গেট, রূপোর গেট, কারুকার্য খোদাই করা, কাঠের কাজ অপূর্ব। এই দেখুন সেই অতি প্রাচীন ভীমাকালী মন্দিরের ভিতরের গেট। ওদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ে বরফ জমে আছে। আর ক্যামেরা আমাদের এই পর্যন্তই সীমিত। এরপরে আমরা ক্যামেরা নিয়ে ঢুকছি ঠিকই, সিকিউরিটি গার্ড আমাদের অ্যালাউ করেছে। অপূর্ব দৃশ্য এই ভীমাকালী মন্দির। সারানে তো আছি আমরা, তো সারানে আসার পরে এখানে যেটা দেখাবার সেটা ছিল ভীমাকালী মন্দির। আর যেটা সবাই দেখে না সেটা আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এই সারানের রাজবাড়ি। তো আমরা এখন যাচ্ছি সারানের রাজবাড়ি। ওখানে দেখবেন প্রচুর আপেল গাছ, আপেল হয়ে আছে, এমনকি আপেল লাল হয়ে আছে এই সময়। তো এটা আপনাদের বড় একটা প্রাপ্তি যারা এই সময় আসবেন। এটাই হলো সারানের রাজবাড়ি। এগুলো আপেল গাছ, এখনো আপেল আসেনি। বাইরের আপেল গাছগুলোতে আপেল চলে এসছে, দেখাচ্ছি একটু বাদেই। গোলাপ ছবি তুল।